বাসায় নিয়ে গেছিল ঢাকা। পরে আর কি আমাকে খারাপ ব্যবহার করছে। ওনাকে যে বিবাহ করবে এটাও হারাম। আমার মতো ভুল যাতে কোনো ভাই কোনো বন্ধু কারোর সাথে জানি না করে। এই ঘটনা শুধু একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। গাজীপুরে আপন খালুর সঙ্গে জাহিদা নামের এক তরুণী এলাকা ছেড়ে যান বলে অভিযোগ উঠেছে। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয়। প্রথমে এক ধরনের বক্তব্য, পরে সম্পূর্ণ ভিন্ন দাবি। তাহলে আসলে কি ঘটেছিল? সে আমারে মাদ্রাসায় যাইতাছি, পরে কথা টথা বললে বেলু টেলু দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। মানে তোমার রূপ দেখাইছে, ফুসলাইছে? জি। রূপ দেখে কোনো নিয়ে গেছাল? বাসায় নিয়ে গেছিল ঢাকা। কার বাসায়? হ্যাঁ, একটা বন্ধুর বাসা। বন্ধুর বাসায় তোমার কয়দিন রাখছে? রাখছে 4 দিন 3 দিন। ভাগ্নি জাহিদা প্রথমে জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন খালুর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল, কিন্তু দীর্ঘ সময় পর তিনি ভিন্ন দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী তাকে ভুল তথ্য দিয়ে খালুর সঙ্গে নিয়ে গিয়েছিলেন। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয় ভীতি দেখানো হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। আমারে ওই জায়গায় সবাই চিনবো দেখে আমারে কইছে যে এটা আমার স্ত্রী নাগে। পরে আর কি আমাকে খারাপ ব্যবহার করছে। রাত কাটাইছে তোমার সাথে? জি। শারীরিক সম্পর্ক করছে? জি। কয়দিন হয়েছে? 2 দিন। কি চাও তুমি, কি চাও? আমি শাস্তি চাই কার শাস্তি চাও? আঙ্কেলের। আঙ্কেলের নাম কি? রেজাউল করিম। রেজাউল করিম। কথা হলো এই মেয়েটার ব্রেন ওয়াশ করা হয়েছে। প্রথমে যখন আমরা বক্তব্য নিছি তখন কিন্তু একরকম কথা বলছি, এখন যখন বুঝতে পারছে যে আমি আসলে ভুল করছি, এটা সর্বোচ্চ ভুল। এদিকে সেই খালু রেজাউল করিম নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন। তিনি বলেন তার মতো ভুল যেন আর কেউ না করেন। পাশাপাশি আইনে যে ব্যবস্থা রয়েছে সেটি তিনি মেনে নেবেন বলেও জানা গেছে। তো কি হওয়া দরকার ভাই? কত ভাই? সর্বনিম্ন আমার আইনি শাস্তি হিসেবে শিওরই দরকার। দরকার? জি। এটা মনে হয় এখন জি। আকাম করার পরে এই যে ভিতরে থাকবে তোর বউ প্লান করে দেখবে ভাই। আমি যে অন্যায় করছি সে শাস্তি ফাঁসি হওয়ার দরকার, কারণ আমার মতো এরকম শাস্তি জানি এই ভুল জানি আর কেউ না করে কখনো। আমি এটাই সোশ্যাল মিডিয়ায় বলে দেয়, আমার মতো ভুল যাতে কোনো ভাই কোনো বন্ধু কারোর সাথে জানি না করে। ঠিক আছে, এর সর্বনিম্ন শাস্তি একবারে ফাঁসি হোক। আমি সর্বোচ্চ শাস্তি এইটাই কামনা করি, যাতে একবারে ফাঁসি তাই কার্যকর হয় দ্রুত। তোমার? জি। তুমি যে ফুটে যাও স্বীকার করবা? ফুটে যাও আমি স্বীকার করবো, আমি সবকিছু করবো। আমি অন্যায় করছি, আমি স্বীকার করব যে আমি ভুল করছি। আমার সর্বনিম্ন সর্বোচ্চ শাস্তি জানি ফাঁসি হয়, যাতে এই ভুল আমার দেখা দেখি আরো 5 জন জানি ভালো হয়ে যেতে পারে, যদি এই ভুল আমরা আর কেউ কখনো যাতে না করি। অন্যদিকে এলাকাবাসী বলছেন কিভাবে এমন একটি ঘটনা ঘটতে পারে তা তারা কল্পনাও করতে পারেননি। পারিবারিক ও আত্মীয়তার সম্পর্কের সীমারেখা লঙ্ঘন করে এমন কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আসলে কল্পনাতীত, মানে কল্পনাই করা যায় না। আর এরা যে এই ফাঁদে পা দিছে, এদেরও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। 7 বছর আছে কেন পা দিল? এরা যে কেন গেল? ওই যে সেদিন এক বিচার করছি, তুমি ছিল সেরি আমার কি হয়েছিল, এক হাতে তালি বাজে না, এটা একটা ধমক দিয়ে দিয়েছিলাম তার বাবার সামনে। পরে তো বিচারই করলাম, তখন মানে কি করে এটা আমি কল্পনা করতে পারিনি, আমি ব্রেনে ধরে না। এই আসলে পিঞ্জলি মেয়া তার সঙ্গে রাত কাটাইছে, বিচার হওয়া উচিত। এটা একটা জঘন্য কাজ, এবং সে যে কাজটা করছে সম্পর্কীয় তার খালু ভাগিনী, এটা শরিয়া মোতাবেক ওনাকে বিবাহ করাও হারাম। ওনাকে যে বিবাহ করবে এটাও হারাম। তাহলে আমার এখন শরিয়া মোতাবেক জিনার শাস্তি যা আছে, এই শাস্তি যেটা 4 জন সশক্ত যদি দেখে, মানে কোরআন ভিত্তিক শরিয়া ভিত্তিক আইন হলো তাকে পাথর করে হত্যা করা। একটি ভুল সিদ্ধান্ত কখনো কখনো মুহূর্তের মধ্যে নেওয়া হয়, কিন্তু সেই সিদ্ধান্তের প্রভাব থেকে যায় অনেক দীর্ঘ সময়। বিশেষ করে আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে কিছু সীমারেখা, দায়িত্ব এবং সামাজিক মূল্যবোধ সবসময় সম্মান করা জরুরি। এটা আগে বুঝলেন না যেটা মনে করানো হইতেছে? আমি ভাই আগে বুঝি নাই। হ্যাঁ, তো মনে করেন বোনের জামাই হলো মনে করেন বাবার মতো। বাবা না কি করতো? আমার মেয়ে বাবা বলে ডাকতো, যেমন আমার বোনের মা হয়ে ডাকতো। কইছে কি যে গেলাম না আমার বাবার মতোই, আমার আইন রেও আমার মার পেটের ভাইয়ের মতো আমি দেখি।
তাহলে মনে করেন তার মনে যত শয়তানি ছিল আমি সেটা জানি না ভাই। পরে গাজীপুর থানা পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় রেজাউল করিমকে আটক করে নিয়ে যাওয়া হয়। জাহিদার সিদ্ধান্তের পেছনে যে পরিস্থিতি থাকুক, যদি তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেই ভুলের প্রভাব শুধু তার নিজের জীবনে নয়, তার বাবা মা, পরিবার এবং ভবিষ্যতের উপরও পড়তে পারে। অন্যদিকে একজন অভিভাবক সুলভ আত্মীয়রও রয়েছে আলাদা দায়িত্ব। এখন আপনারা পুলিশের কাছে নিতেছেন, আপনার মেয়ে বুঝা পাইছেন? আপনি পাইছি ভাই আপনার মেয়ে বুঝা পাইছেন? হ্যাঁ, এখন মেয়ের সাথে কি ঘটনা ঘটছে না ঘটছে এটা তো আমার বিষয় না, এটা আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়, এটা প্রশাসনের বিষয়। আপনার মেয়ে আপনি নিয়ে যান, পুলিশ বাহিনী আছে, ভাই আছে, এটা আদালত বুঝবে, পুলিশ প্রশাসন আছে, সবাই বুঝবে। ঠিক আছে। বিশ্বাসের জায়গা থেকে কোনো তরুণীকে ভুল পথে নেওয়া, প্রভাবিত করা কিংবা এমন পরিস্থিতি তৈরি করা কোনোভাবেই কাম্য নয়। কারণ আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় বিশ্বাস দিয়ে। সেই বিশ্বাস ভেঙে গেলে ক্ষতটা শুধু দুজন মানুষের মধ্যে থাকে না, পুরো পরিবারকেই তার মূল্য দিতে হয়। এমন ঘটনা যেন আর কোনো পরিবারকে চোখের পানি, সামাজিক চাপ আর অনুশোচনার মুখোমুখি না করে। এই হোক আমাদের সচেতনতার অঙ্গীকার। বলতেছি কিয়ামতের আলামত আর কি। এগুলা যা কইছো আল্লাহর কাছে তওবা করো, যা কও যে আল্লাহ তুমি আমার এন থেকে শুদ্ধ করো। তার মানুষ জীবনে ভুল করে, কিন্তু এরকম ভুল কেউ করে না। যে ভুল তুমি করছো এই ভালো এলাকা থেকে তুমি এখন এটা পুলিশের গাড়ি তোটা পারলো, অন্য সমস্ত এলাকা হইলে অন্য সমস্ত এলাকা হলে না থাকলে মাইরাল দিত, আমি না থাকলে তোর পকেটে করে নিলাম, সত্য কথা। আমরা না থাকলে অবস্থাটা আমার জীবন দেওয়ার রক্ষা করছি। রক্ষা করছি মনে করেন ই দিয়া যে ভাই অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে। বাইচা থাকার পিছনে জিয়া ভাই যদি আজকে ওনের না উপস্থিত থাকতে ওরা মাইরাল দিত মাইছে। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং পুরো ভিডিওটি পর্যালোচনা করে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।